উচ্চারণ করতে কষ্ট হয় তাই না? অগ্নি 1 নম্বরে কি? অগ্নি। অগ্নি মানে কি? আগুন। আগে বাংলা বুঝেন। অগ্নি মানে কি? আগুন। অগ্নি মানে আগুন। এখানে কয়েকটা শব্দ আছে, সেগুলো মানেও কি? আগুন। যেমন আপনার অনল। অনল মানে কি? একসাথে সুন্দর করে। অনল মানে কি? পাবক। পাবক। দহন। দহন। বন্যী। উদাসন। উদাসন। বৈশানর। সর্বভূক। সর্বসূচি। বিভা বসু। বায়ু সখা। শিখা। কৃষাণু। এই যে এতগুলো আছে, এতগুলো পড়ার দরকার নাই, এখন কলম হাতে নেন। অনল। অনল নিচে দাগ দেন। পাবক দিছেন, তারপরে কি? বন্যী দেন, ওটা দেন, দিছেন। তারপর বায়ু সখা। সর্বভূক। এখন এই 5টা পড়েন, যে 5টা বললাম। আবার সর্বভূক বায়ু সখা। অনল পাবক। অনল পাবক বন্যী সর্বভূক বায়ু সখা। বায়ু সখা সর্বভূক। অনল অনল পাবক বন্যী পারবেন? একদিকে বলতে পারবেন? বায়ু সখা। কে পারবেন? বলেন। বায়ু সখা। মাশাআল্লাহ। আমরা 5টা বললাম। কয়টা বললাম? 5টা বললাম। মনে রাখেন। এবার পৃথিবীতে আসেন। পৃথিবী, ডান পাশে পৃথিবী। আমি একবার পড়ি। অবনী, অদিতি, অখিল, ক্ষিতি, উর্বী, পৃথ্বী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুধা, বসুন্ধরা, বসুমতী, ভূ, ভূমণ্ডল, মহী, মেদিনী, জগৎ, মর্তলোক, ভুবন, ভূলোক, মরলোক। ঠিক আছে? অনেকগুলো আছে। এখন কলম হাতে নেন। অবনী। অবনী। অবনী দিছেন? জি। ক্ষিতি। ক্ষিতি। ধরা। 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 বসুধা, বসুন্ধরা। বসুধা, বসুন্ধরা। ভূ। মেদিনী। মেদিনী। ভূলোক। আচ্ছা, এখন এই কটা আপনারা পড়বেন। চিন্তা করেন, অবনী মানে পৃথিবী, অদিতি মানে পৃথিবী, অখিল মানে পৃথিবী, এগুলো কিন্তু বলা হলো। তাহলে বসুন্ধরা মানে পৃথিবী, মরলোক মানে পৃথিবী, এগুলো জানা থাকলে আপনার পড়বেন। যে কটা দাগ দিলাম সে কটা পড়েন। অবনী। অবনী। ধরা। ধরা। বসুন্ধরা। বসুধা, বসুন্ধরা। মেদি। ভূলোক। অবনী। অবনী। অদিতি। ক্ষিতি। অবনী। অদিতি। ক্ষিতি। বসুধা। বসুধা, বসুন্ধরা। মেদি। ভূলোক। অবনী। অবনী। ক্ষিতি। ধরা। বসুধা। বসুন্ধরা। মেদি। ভূলোক। অবনী, ক্ষিতি, ধরা, বসুধা, বসুন্ধরা। অবনীর নিচে, অবনীর নিচে আরেকটা দাগ দেন। অবনীর নিচে আরেকটা দাগ দেন, ডাবল দাগ দেন। অবনী। অবনী। ঠিক আছে? আর আগে যে অগ্নি বললেন, সেখানে অনল আর পাবকের নিচে দুইটা আরেকটা করে দাগ দেন। পাবক আর অনল। ঠিক আছে? তাহলে এটা মোটামুটি পৃথিবী হয়েছে না? মাথায় ঢুকছে না? ঠিক আছে। এবার আসেন চন্দ্র। চন্দ্রটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, খুব বেশি থাকে। এটা দুইটা করে দাগ দেওয়ার কারণটা কি? ওই দুইটা কনফিউশন লাগবে একটু পরে। আরেকটার সাথে তপন আছে, পবন আছে, তখন ভেড়া লেগে যাবে। আর ধরেন চন্দ্র। চন্দ্র আছে, দেখেন, চাঁদ, সুধাকর, হিমকর, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, শীতাংশু, শীতকর, নিশাকর, নিশাপতি, নিশাকান্ত, সুতানীতি, কলানীতি, কলানাথ, কলাভূত, কুমুদনাথ, কুমুদিনাথ, রজনীকান্ত, রজনীনাথ, দ্বিজরাজ, দ্বিজপতি, মৃগাঙ্ক, ইন্দু, চন্দ্রমা। অনেকগুলো না? 10-15টা। এখন কলম হাতে নেন। কলম হাতে নিচ্ছেন? নেন, শুরু করে দেন। এখানে হবে আপনার একদম নিচ থেকে আসেন। ইন্দু। ইন্দু। মৃগাঙ্ক। মৃগাঙ্ক। দ্বিজপতি, দ্বিজরাজ। দ্বিজপতি, দ্বিজরাজ। দিছেন? জি। আচ্ছা, এবার দেন আপনি কুমুদনাথ। 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 কলাভূত। কলাভূত। নিশাপতি। নিশাপতি। নিশাকর। নিশাকর। হ্যাঁ, নিশাপতি, নিশাকর। দিছেন? দিছেন? জি। আচ্ছা, শীতাংশু একটা দেন। তাই দুইটা শীতাংশু মনে থাকবে। শীতাংশু যে কোনো একটা দেন। শীতাংশু। হ্যাঁ, শীতাংশু একটা দেন। দিছেন? জি। ওকে, এখন পরেন। দুইটাই আছে। শীতাংশু, শীতাংশু, নিশাকর, নিশাপতি, নিশাকান্ত। শীতাংশু, শীতাংশু, নিশাকর, নিশাপতি, কলাভূত, কুমুদনাথ, কুমুদিনাথ, দ্বিজরাজ, দ্বিপতি, ইন্দু, মৃগাঙ্ক। 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 হ্যাঁ, মৃগাঙ্ক।
মৃগাঙ্ক চলে। সুন্দর করে পড়েন সবাই মিলে জোরে সোরে। শীতাঙ্ক শীতাংশু নিশাকর দিশাপতি কলাভূত আচ্ছা বিরাজ স্ফুটি মৃগাঙ্ক ইন্দু। তাদের কি কি বললাম কোন? তাদের বললাম শীতাংশু নিশাকর দিশাপতি কলাভূত তারপর বিরাজ স্ফুটি মৃগাঙ্ক ইন্দু। তিনটা বলবেন তাই না? এখন আসেন, এই চাঁদ যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনই আর একটা ইম্পর্টেন্ট হলো সূর্য। সূর্য, হ্যাঁ সূর্য থেকে অনেক থাকে। রেডি? আগে একবার পড়ি। অর্ক, অরুণ, রবি, আফতাব, আদিত্য, তপন, দিনেশ, সবিতা, ভানু, ভাস্কর, দিবাকর, প্রভাকর, বিভাকর, বিভাবসু, দিবাবসু, দিনমণি, দীননাথ, অংশুমালী, কিরণমালী, ময়ূখমালী, মার্তণ্ড, অর্ঘমা, পূষা, সুর, বিবসান, মিহির। এই কলম হাতে নেন, কলম হাতে নেন। অর্ক খুব ইম্পর্টেন্ট। অর্ক, হ্যাঁ অর্ক নিছেন নিছেন। রবি 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 মানে সূর্য, অর্ক মানে সূর্য, চিন্তা করেন। আফতাব 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 খুব ইম্পর্টেন্ট। তপন তপন নিছেন, তপন। এরপরে নেন আপনি ভানু, ভানু নিছেন না? ভানু। ভাস্কর, প্রভাকর, দিনমণি, হ্যাঁ দিনমণি পাইছেন? দিনমণি 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 দিনমণি। আর কিছু লাগবে না, হয়েছে। এখন এই গীতটা ভালো করে পড়েন। অর্ক, রবি, আফতাব, তপন, ভানু, ভাস্কর, প্রভাকর, দিনমণি। অর্ক, রবি, আফতাব, তপন, ভানু, ভাস্কর, প্রভাকর, দিনমণি। অর্ক, রবি, আফতাব, তপন, অর্ক, রবি, আফতাব, তপন, ভানু, ভাস্কর, প্রভাকর, দিনমণি। অর্ক, রবি, আফতাব, অর্ক, রবি, আফতাব, তপন, ভানু, ভাস্কর, প্রভাকর, দিনমণি। অর্ক, রবি, আফতাব, অর্ক, রবি, আফতাব, ভানু, তপন, ভানু, তপন, ভাস্কর, প্রভাকর, অর্ক, রবি, আফতাব, অর্ক, রবি, আফতাব, তপন, ভানু, ভাস্কর, প্রভাকর, দিনমণি। অর্ক, রবি, আফতাব, তপন, ভানু, ভাস্কর, প্রভাকর, দিনমণি। অর্ক, রবি, আফতাব, তপন, ভানু, ভাস্কর, প্রভাকর। তাহলে আমরা একটু স্টপ। হ্যাঁ এখন দেখেন তো মনে হয় কিনা অনল মানে কি? আমার দিকে তাকা। অনল মানে কি? অনল মানে পাবক, পাবক, তপন, 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 সূর্য। এগুলো খেয়াল রাখো। তপন, এটা হবে ইন্দু, ইন্দু হচ্ছে চা, চা 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 চা, ইন্দু চা চা। দ্বিজরাস, দ্বিজরাস চা চা। দ্বিজপতি চা চা চা। চন্দ্র চা। রবি, রবি রবি সূর্য। অবনী, অবনী অবনী। ধরা, ধরা পৃথিবী, ধরা পৃথিবী। ভূ, পৃথিবী, ভূ পৃথিবী। মেদিনী, মেদিনী পৃথিবী। বসুন্ধরা, পৃথিবী, বসুন্ধরা পৃথিবী। সর্বভূক, আগুন পৃথিবী। সর্বভূক আগুন। সব খাই আলাদা। হ্যাঁ সব খাই আলাদা। মাশাআল্লাহ সর্বভূক আগুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দহন তো পারবেন। বায়ু সখা, আগুন আগুন। বায়ু সখা আগুন 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 আগুন। ঠিক আছে। কলাভূত, কলাভূত চা, কলাভূত চা। এই ভানু, ভানু ভানু সূর্য, ভানু ভাস্কর, মাশাআল্লাহ। এইটা এইভাবে পড়তে হবে, ঠিক আছে? এখন আসেন, এই যে তিনটা জিনিস আমরা একসাথে ঠিক করব। এই একসাথে ঠিক করে দিয়ে আপনার পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এখান থেকে একটা পেয়ে যাবেন, সেটা হলো জল, মেঘ, সমুদ্র। জল, মেঘ, সমুদ্র। এখানে আমি লিখবো জল, তারপরে কি মেঘ, সমুদ্র। জল, মেঘ, সমুদ্র। মেঘ কোথায়? আকাশে, আকাশে। জল পানিতে, সমুদ্র ওই পানির নিচে আর কি, এই দুইটা নিচে। এখন খেয়াল করেন, জলে আমার, আমি যেটা খেয়াল করব, জলে আমার বাড়ি। জলে আমার কি? বাড়ি। মেঘে আমার বাড়ি, খালি একটা দ বেশি। কি? একটা দ বেশি। তারপরে সমুদ্রে আমার বাড়ি ধি, বাড়ি ধি। দ ধ এগুলো কোনো ব্যাপার না। এই পার্থক্যটা একবার বোঝার চেষ্টা করেন যে জলে কি? জলে কি? বাড়ি। মেঘে কি? তাহলে জল নিচে, সেখানে একটা দ কম আছে, তাহলে কি? জলে
বাড়ি। আর এটা একদম মেঘে যখন কল্পনা করবেন, আকাশ যখন খারাপ হবে তখন বাড়ি। আর আকাশ মেঘ খারাপ করার পরে এইবার সাগরে পড়ে, সমুদ্রে পড়ে একটা মেসাকার করে ফেলাবে, এটা বাড়ি ধি। ঠিক আছে, তাহলে বাড়ি ধি। তাহলে জল ছোটটা কণা হলো জল, সেটা হলো বাড়ি। আর এটা আবার বড় হয়ে যখন মেঘে যাবে সেটা বাড়ি। মেঘ থেকে যখন আবার সমুদ্রে পড়ে একবারে হবে তখন কি বাড়ি ধি। বাড়ি ধি। এখন আপনি জলের সবগুলো পড়ি আগে, 1 মিনিট নেন, রেডি সবাই। জল সলিল, সলিল বাড়ি, সলিলের নিচে আগে দাগ দেন, সলিল সলিল বাড়ি, বাড়ি দাগ দেন। এগুলো সবগুলো পড়তে হবে, এটা বেশি বেশি আসে। সলিল বাড়ি, নীর দাগ দেন, নীর। আচ্ছা, তারপরে অম্বু, অম্বুর নিচে 3টা দাগ দেন, এত বেশি আসবে। হ্যাঁ, অম্বু দিছেন। তারপরে পয়, বিসর্গ পয়। তারপর তয়, অম্ভ। হ্যাঁ, এই কয়টা দিলাম? 1 2 3 4 ছয়টা। সেটা পড়েন। 10 সেকেন্ড। সলিল বাড়ি, নীর, সলিল বাড়ি নীর, তয়, অম্ভ, সলিল বাড়ি নীর, অম্ভ, সলিল বাড়ি নীর, অম্ভ, পয়, পড়েন। সলিল বাড়ি নীর, অম্বু, অম্বু, সলিল বাড়ি নীর, তাহলে জল হলো সলিল, 1 নম্বর, খুব ইম্পর্টেন্ট। তারপরে বাড়ি, নীর, উদক, অম্বু, পয়, এটা মনে রাখবেন। ঠিক আছে তো? এবার আপনি জল দিয়ে আপনি মেঘের সাথে মিলাতে চাইবেন। যেমন আপনার বাড়ি আছে, দেখেন তো মেঘে দিয়ে কি হয়েছে? বাড়ি। এখন মেঘ মুখস্থ করতেছি আমরা, ঠিক আছে? তাহলে বাড়ি। এখন আপনি খেয়াল করেন, আপনি জলে জল, এখানে এসে মেঘে এসে কি হয়েছে? জলজ। দেখেন, খেয়াল করেন, জলে জল, জলে কি জল, আর মেঘে এসে জলদ। হয়েছে কিনা? জলদ। ওকে। বাড়ির জায়গা কি হয়েছে? বাড়ি। তারপরে খেয়াল করেন, আবার জলধর, ধর্মে কইছে জলধর। এখানে আছে আপনার অম্বু, জলে কি আছে? অম্বু। আর মেঘে কি আছে? অম্বুদ। উচ্চারণ করেন, অম্বুদ, তাহলে মনে থাকবে। আচ্ছা, তারপর দেখেন এখানে আছে পয়, এখানে কি আছে? পয়দ। ঠিক আছে, ওখানে ছিল জল, এখানে ছিল জলধর। তা এখানে আবার কি দেখেন? পয়, এখানে পয়ধর। ধর পাবেন আর দ বেশি পাবেন। তারপরে এখানে আছে তয়, এখানে কি? তয় নাকি তা? হ্যাঁ, তারপরে এইটুকু পড়েন, বাকিগুলো লাগবে না, এই যে যেগুলো বললাম। বাড়ি, জলধর, অম্বুদ, পয়ধর, নীরদ পড়বেন, নীরদ, জলধর, অম্বুদ, পয়দ, হ্যাঁ নীরদ আছে না? নীরদ, এই করে পড়েন তাড়াতাড়ি। না মিলাবেন, ব্যাগের সাথে মিলাবেন, জলের সাথে মিলাবেন। বাড়ি, জলধর, অম্বুদ, পয়ধর, নীরদ, কি বললেন? আমার কথা হলো জলের সাথে মিলাই নিবেন, কিন্তু ধর বেশি আছে, দ বেশি আছে। ঠিক আছে, তাহলে আমরা মেঘের সাথে জলের সাথে মিলাই নিছি। তাহলে বাড়ি, তয়, জল, নীর, নীরদ। বুঝলেন নাই? তয়, শেষ। এবার আসেন, এই অবস্থা আপনি চলে আসেন সমুদ্রের ভিতরে। কি হইলো মেঘে কি হওয়ার পরে সমুদ্রের মধ্যে কি হচ্ছে? এবার দেখেন সমুদ্রে, খেয়াল করেন আপনি। জলধি, আগে জলধি দাগ দেন, জলধি, উদধি, পয়ধি, বাড়িধি, অম্বুধি, অম্বুনিধি, জলনিধি, পয়নিধি, তয়নিধি, বাড়িনিধি দাগ দেন। হ্যাঁ, পাথার, জলধরটা দরকার নাই, জলধর ওখানে আছে। হ্যাঁ, নীলাম্বু, নদীকান্ত। এই নদীকান্ত বেশি দেয় কেন? মনে করো যে এটা নদীর সমর্থক, কিন্তু নদীর সমর্থক আলাদা। ঠিক আছে, এখন মুছতে পারেন, পড়েন। জলধি,
ধর পাইলেন আপনারা ইয়ার ভিতরে, তাই না? মেঘের মধ্যে আছে আপনার ধর আর দ, তাই না? আর এখানে নিধি আছে আর ইকার আছে একটা, তাই না? এখন আমাদের তিনটার ভিতরে ধরার চেষ্টা করবো। আপনারা প্রস্তুতি নেন, ঠিক আছে? রেডি সবাই? ঠিক আছে। বাড়ি তালা ভাই, বাড়ি হ্যাঁ, এটা হচ্ছে মেঘ। বাড়ি মেঘ, মাশাআল্লাহ। আপনি বলেন নীর। নীর হলো আপনার জল। জল, আপনার বলার সময় নাই। আপনি বলেন যে নীরদ। সমুদ্র। চাচি আম্মা বলেন নীরদ। মেঘ। হ্যাঁ সৈদুল ভাই, আপনি বলেন পয়োধর। ধর। হ্যাঁ দ্রুত পয়োধর। পয়োধর হলো মেঘ। পয়োধর হলো মেঘ। আপনি বলেন বাড়ি। ভাবি মেঘ। আচ্ছা রেজাল ভাই, এবার আপনি বলেন জলধি। সমুদ্র। মাশাআল্লাহ, ব্রেন একদম ক্লিয়ার। আসলে ভাই আপনি রেডি? আপনি বলেন যে তয়ত। দ আছে শেষে, তয়ত। মেঘ। মাশাআল্লাহ, হয়েছে। রেডি? আপনি বলবেন এবার যে বাড়িধি। হ্যাঁ ইকার আছে, ইকার কোথায়? অবশ্যই সমুদ্রে। হ্যাঁ নিধি ইকার সমুদ্রে। এগুলো খেয়াল করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কঠিন কিছু নেই। এবার আসেন সর্প। ধ্যান পাচ্ছে সর্প মানে সাপ। এখানে আপনারা পড়বেন ভুজঙ্গ। খুব ইম্পর্টেন্ট। ভুজঙ্গ দিছেন। আর দেন নাগ আর ফণি। বায়ু বুকাশ আছে না? এখন দিই নেই। আছে, দেন বায়ু বুকাশ। বায়ু বুক এখানে আছে, এখানে নেই। এই যে আছে, এই যে বায়ু বুক। ও আরো আছে, দূর ভাই দেখি নেই। নিচে আছে, দেখেন তাহলে কি দিলাম? নাগ, ফণি, ভুজঙ্গ, তারপরে দিবেন ওহি। ওই খুব ইম্পর্টেন্ট। ওহি, উরক, 80-20। হ্যাঁ বায়ুভোগ। হ্যাঁ এটা পড়েন। নাগ, ভুজঙ্গ, ওহি, উরক, 80-20 বায়ু বুক। নাগ, ফণি, ভুজঙ্গ, ওহি, উরক, 80-20 বায়ু বুক। নাগ, ফণি, ভুজঙ্গ, ওহি, উরক, 80-20 বায়ু বুক। বায়ু বুক। নাগ, ফণি, আপনারা পড়েন। রেডি? আমার সাথে পড়বেন। নাগ। আমি বলবো নাগ, আপনারা খালি সাপই করবেন, মানে সর্ব করবেন না, সাপ করবেন। ইচ্ছা আপনার। নাগ একটা বলেন সবাই, সাপই বলেন নাকি? নাগ। ভুজঙ্গ। ওহি। উরক। বায়ুভোগ। আচ্ছা আর বলবেন না ইনশাআল্লাহ। আচ্ছা এবার সামনে আসেন। আসেন বায়ু। আসেন। বায়ুতে অনিলে দাগ দেন। অনিল নিচে দুইটা দাগ দেন। কেন বলছে অনিল নিচে দুইটা দাগ? অনল মানে কি? হ্যাঁ অনল মানে কি? আগুন। অনল মানে কি? আগুন। অনিল মানে কি? বায়ু। অনল আর অনিল খেয়াল করবেন। অনল আছে শুধু। হ্যাঁ এগুলি তো, এগুলি বাসায় একা বললে হয় না ভাই, গ্রুপ ছাড়া। অনল আর অনিল। অনিল মানে কি? বায়ু। অনল মানে আগুন। ঠিক আছে, তাহলে হ্যাঁ অনল আর অনিল। ঠিক আছে, অনিল মানে বায়ু, অনল মানে আগুন। দাও করে উপর দিকে যায় অনল। ঠিক আছে, অনল আর অনিল নিচের দিকে বায়ু। মনে রাখেন এই যে পবনের নিচে দুইটা দাগ দেন। কার লগে প্যাচ লাগছে দেখেন? পাবক আর পবনে প্যাচ লাগছে। পাবক অগ্নি। আচ্ছা পাবক মানে কি? পাবক মানে তাহলে অগ্নির সাথে বায়ুর সম্পর্ক। পাবক মানে কি? অগ্নি। পবন মানে কি? বায়ু। পবন মানে কি? বায়ু। পাবক মানে অগ্নি। আগুন ডিরেক্ট বাংলাদেশে এখন। পাবক মানে কি? আগুন। পবন মানে বায়ু। তপন মানে তপন মানে সূর্য। তপন মানে পাবক মানে পাবক মানে আগুন। হ্যাঁ এই তো পবন মানে কি?
পবন মানে বায়ু বায়ু বাতাস মনে রাখবেন পেজগুলো ক্লিয়ার করে দিতেছি কিন্তু তাহলে এখন দেন অন্য নিচে দাগ পবন নিচে দাগ তারপরে দেন সমীরণ 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 দিছেন সমীর সমীর মরুদ মরুদ দুইটা রাখবেন খুব ইম্পর্টেন্ট মরুদ মারুতে দেওয়ার দরকার নেই মরুদ যথেষ্ট গন্ধবহ গন্ধবহ খুব আসে করেন 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 অনিল পবন সমীরণ স্কুল কমে কেন জোরে পড়ে না জোরে কোনো হিসাব নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার নদীতে আসেন নদী নদীর আগে আমরা বায়ুর নিচে একটা আছে খবর খবর মানে হলো সন্দেশ সন্দেশ এটা পরীক্ষা থাকে সন্দেশ খবরের সমর্থক কি সন্দেশ একটা আছে একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আরো আছে দেইনি ইম্পর্টেন্ট না দেইনি আচ্ছা দেখেন সর্বনিচে আছে ইচ্ছা ইচ্ছার হলো আকিঞ্চন ইচ্ছা ওই যে এর নিচে সার্ভের নিচে ইচ্ছা আকিঞ্চন ওটা শেষ ওটা পড়া লাগবে না তো কোনটা দেখেন আপনার সর্বের নিচে ইচ্ছা আছে সর্বের নিচে সার্ভের নিচে ইচ্ছা এটা গেল হ্যাঁ নদী আসেন ভাই নদী হইলো একটা মহিলা টাইপের স্বভাব নদী কিসের স্বভাব মহিলা টাইপের স্বভাব এই জন্য খালি এখানে আপনার ইনি প্রত্যয় যোগ হবে কি হবে ইনি প্রত্যয় যোগ নদীতে কি পাবেন ইনি প্রত্যয় যোগ হয় আপনার শব্দের শেষে ইনি থাকবে কি থাকবে ইনি হয় ইনি থাকবে নয় ইনি থাকবে দীর্ঘ থাকবে না রেডি স্রোতস্বিনী স্রোতস্বিনী একটা এইরকমই আসার নেই তটিনী তরঙ্গিনী প্রবাহিনী শৈবালিনী কলম্বিনী কল্লোলিনী পয়সিনী দাগানো না এটা সবগুলি পড়তে হবে মানে আর কি নির্ঝরণী আমি ইনি গুলো তো আপনার একটা দাগ দিলেই হইলো তাই না ইনি নামে আর কিছু নাই এখন আপনারা দাগ দিবেন শুধু শরীরের নিচে শরীর আমার এখানে সাথে সাথে হলো শরীর আনকমন শরীর শরীর আর বাকি গুলো ইনি পড়তে জায়গা মুখস্থ করবেন ঠিক আছে জি পড়েন দেখি একবার স্রোতস্বিনী তরিণী তরিঙ্গিনী প্রবাহিনী শৈবালিনী কলম্বিনী কল্লোলিনী শেষ না এই যে আপনারা ওই যে তরঙ্গিনী নিচে দুইটা দাগ দেন একটু পরে ভেজাল লাগবে পেস লাগবে তরঙ্গিনী দাগ দিয়ে রাখেন এটা স্পেশাল ভাবে লাগলে উপরে দাগ দেন একটু পরে পেস করতে হবে রেডি হ্যাঁ এখন আমাদের এগুলো হয়ে গেল পর্বত আছেন পর্বত পর্বতে আছে ইম্পর্টেন্ট হলো অচল গিরি অচল গিরি শৈল এটা খুব আসে এগুলা পর্বত থেকে আসে ভূধর শৈল হ্যাঁ ভূধর আচ্ছা এই যে ভূধর পড়ছেন ভূ মানে কি আর ভূধর মানে কি পাহাড় পাহাড় না পর্বত পাহাড়ের ভিতরে আলাদা আছে পাহাড় ঠিক আছে পাহাড় বলা যায় আচ্ছা তাহলে ভূধর কি পর্বত পর্বত তাহলে পর্বত তো আল্লাহ যে পৃথিবীকে আটকে রাখার জন্য পেরে হিসেবে আটকেই রাখছে ধরার জন্য দিছে মনে রাখেন ভূধর মানে কি পর্বত আর ভূ মানে হ্যাঁ এই যে দুইটা দাগ দিয়ে ক্লিয়ার করে রাখবেন এখন আসেন এখানে এই যে এখানে আসেন আপনার নখ নখ পর্বতে নখ আছে নখ পাইছেন শৃঙ্গি শৃঙ্গি পাইছেন ভূভৃৎ মদ্রি মদ্রি পড়েন এইগুলো পড়েন 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 গিরি অচল শৈল